আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াতি আলান নাসে সানাওয়াতুন খাদাত, অচিরেই মানুষের উপরে এমন একটি সময় চলে আসবে যে সময়টা হবে প্রতারণায় পরিপূর্ণ। পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ। তার মানে যারা যেখানে দায়িত্ব পালন করছে প্রায় সবাই হবে প্রতারক। হেডমাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ডিসি, এডিসি, মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, পৃথিবীতে যেখানে যারা দায়িত্ব পালন করছে প্রায় সবাই হবে প্রতারণায় পরিপূর্ণ। একজন মানুষ তার কাছে আশা করে কিছু করবে, সে তাকে প্রতারণা দিয়ে দিবে। সে মসজিদের ব্যাপারও হতে পারে, মাদ্রাসার ব্যাপারও হতে পারে, পৃথিবীর যে কোনো স্থানে হতে পারে, যা আমরা বাস্তব দেখতে পাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই সময়টা, পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ হবে। তিনি ওই সময়ের অবস্থাকে বলেন যে ইসাদ্দাকুল কাদেব, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে, অয়ুকাদ্দাবু সাদেক, আর সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে, অ ইউতামানুল খায়েন, আর আত্মসাৎকারীর কাছে আমানত জনসম্পদ রাখা হবে, অ ইউখাউয়ানুল আমিন, আর আমানতদারকে আত্মসাৎকারী বলা হবে, ওয়ায়ান্তেকর রোয়াইবেজা, ওই সময়ে রোয়াইবেজ কথা বলবে। কিলা ইয়া রাসূলুল্লাহ, বলা হলো হে আল্লাহ রসুল, রোয়াইবেজ কি, কারা রোয়াইবেজ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জনগণের দায়িত্ব পালন করবে, নেতৃত্ব দিবে ইতর শ্রেণীর মানুষ, হীন নিচু মনের মানুষ, অধমের সন্তান অধম যেদিন জনগণের দায়িত্ব পালন করবে, নেতৃত্ব দিবে, সেই দিনই এই পরিস্থিতিগুলি দেখা দিবে। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসে খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে এমন একটা সময় চলে আসবে যে পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ। সানাওয়াতুন খাদাত, এমন একটা সময় চলে আসবে যে সময়টা হবে, পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসে অতীব গুরুত্বপূর্ণ কিছু কথা বলা হয়েছে যা পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ। তার একটি হচ্ছে যে পুরো সমাজটা প্রতারণায় পরিপূর্ণ হবে। সাধারণত কোনো ব্যক্তির কাছে মানুষ নিরাপদ থাকবে না। মানুষ কোনো আশা করে একটা কিছু করতে যাবে, কোনো একটা জিনিস তার কাছে রাখবে, কিছুদিন পরে সে না করে বসবে, আত্মসাৎ করে বসবে, যার বাস্তব আমরা এখন দেখতে পাচ্ছি। তার একটি হচ্ছে যে মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে, আর সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে, যা আমরা অহরহ দেখতে পাচ্ছি। যারা রাস্তাঘাটে সব মিছিল করে বেড়াচ্ছে, তারা তো বলছে যে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। সে কি জানে আসলে তার চরিত্রের কথা? আর এখন নির্দ্বিধায় মানুষ একজন মানুষের ব্যাপারে স্বাভাবিকভাবেই তাকে মূল্যায়ন করতে পারে না, তার উপরে নানানভাবে মিথ্যা কথা আরোপ করছে, মুখে কলমে মিডিয়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাই উল্লেখ করছেন। একেবারেই সাধারণ পরিবারের মানুষ, একেবারেই বলতে গেলে সামাজিক কোনো জ্ঞান নেই বা কোরআন হাদিসের জ্ঞান নেই, এরকম মানুষ একজন সত্যবাদী মানুষের উপরে কথা বলতে সে একটুকু দ্বিধা করে না। এটাই হচ্ছে পৃথিবী ধ্বংসের লক্ষণ। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসের শেষ অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নিম্ন শ্রেণীর মানুষ সমাজের দায়িত্ব পালন করবে। এইটা তো স্পষ্ট, এইটা বুঝতে আর মানুষকে ভারী মনে হচ্ছে এটা আমার মনে হয় না। সমাজের যারা সমাজপতি, সমাজে যারা কথা বলে, তাদের আসলে ধর্মীয় জ্ঞান আছে এটা আমরা মনে করতে পারি না। তারা আসলে সমাজকে মূল্যায়ন করতে পারে এটা আমরা মনে করতে পারি না। সরকারি অর্থ সম্পদ আসলে বা জনগণের কোনো অর্থ সম্পদ তাদের হাতে কাছে গেলে সেই অর্থ সম্পদ তাদের হাতে নিরাপদ থাকে, এইটা সবাই জানছে যে তাদের হাতে নিরাপদ থাকে না। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসে কিয়ামতের পূর্ব লক্ষণ সম্পর্কে
খুব খোলাখুলি বিবরণ দেওয়া হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুনতাকুনা কামা ইউনতাকুত তামারু মিন আগফালিহি, তোমাদেরকে কল্যাণ থেকে খালি করে দেওয়া হবে। সামাজিকভাবে তোমরা কোনো কল্যাণ দেখতে পাবে না। যেমনভাবে খেজুরকে ঝুড়ি থেকে ঝেড়ে বের করা হয়, যেমনভাবে কোনো ব্যাগ থেকে কোনো খাদ্য পানি, তরি তরকারি, সবজি বা কোনো ফলমূল ঝেড়ে বের করা হয়, যেমনভাবে বস্তা থেকে চাউল ধান ঝেড়ে বের করা হয়, তেমনিভাবে সমাজকে কল্যাণ থেকে খালি করে দেওয়া হবে। তার মানে কল্যাণপূর্ণ কোনো মানুষ সমাজে থাকবে না। সমাজে যারা থাকবে তাদের কাছে কল্যাণের কিছু আশা করা যাবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, হাদিসের অনুবাদে বুঝতে পারছেন পরিস্থিতি কেমন হতে পারে, যা পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ। তিনি বলছেন যে তোমাদেরকে কল্যাণ থেকে খালি করে দেওয়া হবে। যেইভাবে খেজুরকে ব্যাগ থেকে ঝেড়ে বের করা হয়, যেইভাবে খাদ্য পানি, ফলমূল, শস্য চাউল বস্তা থেকে ঝেড়ে বের করা হয়, সেইভাবে সমাজকে কল্যাণ থেকে খালি করে দেওয়া হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি আরো বলেন, লায়াজহাবান্না খিয়ারুকুম, তোমাদের যারা ভালো মানুষ তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে, আর তোমাদের যারা একেবারেই নিম্ন শ্রেণীর খারাপ মানুষ, যারা অনিষ্টে পরিপূর্ণ ইতর শ্রেণীর মানুষ, যাদের কাছে সুবিবেচনা থাকবে না, যাদের কাছে কোনো সুবিচার থাকবে না, যাদের কাছে কোনো ন্যায়পরায়ণতা থাকবে না, যাদের কাছে কোনো নিরাপত্তা বলে কোনো কিছু থাকবে না, এরকম মানুষ সমাজের নেতৃত্ব দিবে। বাকি থাকবে সমাজে এরকম মানুষ। আর সুবিবেচনার অধিকারী যারা, তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবে। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র সহিহ হাদিসে বুঝতে পারছি যে কিয়ামতের পূর্ব লক্ষণ কেমন এবং কিয়ামতের পূর্ব মুহূর্তে পৃথিবীর অবস্থা কি হতে পারে, সমাজের অবস্থা কি হতে পারে। সমাজে কোনো ভালো মানুষ থাকবে না। সমাজে যারা বসবাস করবে তারা সবাই হবে নিম্ন শ্রেণীর, ইতর শ্রেণীর মানুষ, বিবেচনাহীন মানুষ, আত্মসাৎকারী মানুষ। খুব সাবধান থাকতে হবে আমাদেরকে। সে সময় এখন চলে এসেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এখন এই করোনা ভাইরাসকে লক্ষ্য করে কিয়ামতের পূর্ব লক্ষণ, পৃথিবী ধ্বংসের লক্ষণগুলি আপনাদের সামনে পেশ করছিলাম। আপনারা সতর্ক হন। এই সময়ে আল্লাহর নিকটে দোয়া প্রার্থনা করুন, ক্ষমা ভিক্ষা চান, দান খায়রাত করেন। বিশেষভাবে এই দোয়াটি ব্যবহার করার চেষ্টা করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসে অল জোজামে অল জুনুনে অমিন সাইল আসকামে। হে আল্লাহ, তোমার কাছে আশ্রয় চাই ধবল রোগ হতে, কুষ্ঠ রোগ হতে এবং পাগলামি হতে, আর সর্ব ধরনের বিপজ্জনক রোগ বালা ব্যাধি হতে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই বিষয়ে আপনাদেরকে বিশেষ একটি গুরুত্বপূর্ণ বাণী শুনিয়ে আজকের কথা এখানে শেষ করছি। আল্লাহু আলাম ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।